জুয়া খেলে ফুফাতো ভাইয়ের কাছে ঋণগ্রস্ত হন মামাতো ভাই। সেই ঋণ পরিশোধের জন্য দুই সহযোগীকে নিয়ে করেন অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা। টার্গেটও করে ফেলেন 24 বছর বয়সী পূর্ব পরিচিত বন্ধু অটোচালক শাকিলকে। তারপর শাকিলের অটোরিকশা ভাড়া করে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে তাকে একটি নির্জন চরে নিয়ে যাওয়া হয়। তখনও শাকিল জানে না কি ঘটতে চলেছে তার সাথে। ঋণের টাকা শোধ করতে গিয়ে সাজানো হয় হত্যার ফাঁদ। গত 27 জানুয়ারি মাস্টারমাইন্ড সহ 3 সহযোগীকে নিয়ে শাকিলের গলায় মাফলার পেঁচিয়ে তাকে হত্যার পর মরদেহ কাশবনে ফেলে রেখে পালিয়ে যায় ঘাতকরা। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মুন্সিগঞ্জ সদর উপজেলার রমজান বেগ এলাকার মিলিটারি চকের কাশবনে। শেষ পর্যন্ত বন্ধুত্বই হলো কাল। কাশবন থেকে নিখোঁজের 20 দিন পর 15 ফেব্রুয়ারি রাতে অটোচালক শাকিলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় 4 জড়িতকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন রাজন শেখ, ইমরান সরকার, শরীফ সুলতান ওরফে আবসু এবং মোহাম্মদ ইউসুফ গাজী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে 4 জনই হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। 16 ফেব্রুয়ারি আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম এসব তথ্য জানান। আমি আগে বলেছি যে মূলত সে অনেক ঋণী হয়ে গেছিল, যে ঋণটা পরিশোধ করার জন্য সে প্ল্যান করেছে যে, এবং প্ল্যান করেছেই যে আজকে একটা অটো ছিনতাই করব। প্রথমে যেহেতু শাকিলের অটো রিক্সাটা দেখতে পেয়েছে সকালবেলায়, তখনই সে প্ল্যান করেছে যে এই অটো রিক্সাটা নিয়ে যাবে, এবং তার বন্ধু যে অন্য আছে রাজন এবং আরেকজন, তার সাথে কথা বলেই তারা অটো রিক্সাটা নিয়ে তার সাথে কথাবার্তা বলে এক পর্যায়ে তার গলার মাফলার দিয়ে এবং মাফলারটাও একটা নদীতে তারা ফেলে দেয়। হত্যার পর অটোরিকশাটি টুকরো টুকরো করে 20,000 টাকা ইউসুফ গাজীর কাছে বিক্রি করা হয়। নিহতের ব্যবহৃত মোবাইল ফোনও মাত্র 2,000 টাকায় বিক্রি করা হয়। তথ্য প্রযুক্তির সহায়তা ও মোবাইল ফোনের সূত্র ধরেই পুলিশ আসামিদের গ্রেপ্তার এবং অটোরিকশার খণ্ডিত অংশ উদ্ধার করে। 15 ফেব্রুয়ারি স্থানীয়রা কাশবনে অর্ধগলিত মরদেহ দেখে পুলিশকে খবর দেন। এদিকে মরদেহে পরিহিত প্যান্ট, শার্ট ও কোমরের বেল্ট দেখে শাকিলকে শনাক্ত করেন স্বজনরা। এ ঘটনায় নিহতের বাবা শাহিন খালাসি বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। বাইট। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।